প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যত গরিব লোক আছেন তাদের পক্ষ থেকে আমি একজন গরিব হিসাবে এখন কিছু কথা বলবো। আশা করি আমার কথাগুলি মন দিয়ে শুনবেন। আর যদি কথাগুলি আমার ভালো কথা হয়ে থাকে, আপনাদের মনের মতন কথা হয়ে থাকে, তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমার ভিডিওটা সবাই দেখতে পারে। এই ভিডিওটা যেন বর্তমানে এখন আমাদের দেশের সরকার হিসেবে আছেন ডক্টর ইউনূস, সে যেন আমার ভিডিওটা দেখতে পারে, এই আশা আমি আমাদের কাছে করি। বর্তমানে বাংলাদেশে অনেক দল আসছে, অনেক দল নির্বাচন করছে, পাশ করছে, কেউ ভোট ছাড়াও পাশ করেছে। যেমন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যেসব নির্বাচনে দাঁড়াইছে, তখন তার নেতারা বড় বড় বক্তব্য দিছে, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, আমাদেরকে খাওয়াতে পারে নাই। এখন আমার চাউল খাই 80 টাকা 70 টাকা কেজি। আর আলু যেটা আমাদের বাংলাদেশের চাউল খাওয়াইতেছে 10 টাকা কেজি, আর এখন আমরা আলু খাইতেছি 70 টাকা কেজি। এটা আমরা যারা গরিব আছি, 10,000 15,000 টাকা মাসে চাকরি করে টাকা কামাই করি, আমাদের চলতে অনেক কষ্ট হয়। আমরা অনেক কষ্ট করে খাই, অনেক কষ্ট করে চলি। আমরা বছরে ঈদের মধ্যেও ভালো জামা কাপড় পরতে পারি না। এটা আমরা গরিব যারা, এটা আমরা জানি। কিন্তু আমরা পয়সাওয়ালা বড়লোক যারা আছেন, তারা আমাদের কষ্টটা বুঝেন না। তো ডাক্তার ইউনূসের কাছে আমার করজোরে অনুরোধ, বাংলাদেশে আপনি এমন আইন তৈরি করবেন যেন কোনো লোক বাংলাদেশ থেকে টাকা মাইরা বিদেশে পাচার না করতে পারে। বাংলাদেশের কোনো লোক যেন বিদেশে কোনো জায়গায় জায়গা কিনে বাড়ি করতে না পারে, এই ব্যবস্থাটা আপনি করবেন। তাহলে এরা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বাহিরে পাঠাই দিয়া আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে যেন না ফেলতে পারে, এই আশাটা আমি ডক্টর ইউনূসের কাছে করি। আমাদের বাংলাদেশে ইলিশ, আমরা বাঙালি, আমরা খাইতে পারি না। এটা খুব দুঃখেরজনক কিছু কথা। এটা আমার আজকে বলতে হইতাছে। এটা আমরা খাইতে পারি না। কেন খাইতে পারি না? এই ইলিশ মাছ যায় কোথায়? এগুলি বর্তমানে বাংলাদেশে যারা টাকা পয়সাওয়ালা লোক আছে, তারা এগুলি কিনে বেশি দামে কিনে নিয়ে এগুলি বিদেশে বেশি দামে বেচে। এর জন্য আমরা ইলিশ মাছ খাইতে পারি না। ডাক্তার ইউনূসের কাছে আমার আরেকটা দাবি, ইলিশ মাছ আমরা দেশি লোক, বাংলাদেশি লোক, বাংলাদেশি ইলিশ মাছ কেন খাইতে পারি না? এদিকে আপনি সচেতন থাকবেন। বাংলাদেশের লোক আপনার কাছে আশা করে, বাংলাদেশের ইলিশ বাঙালিকে খাওয়ায়া যদি বাড়তি হয়, তাহলে শুটকি করবেন। শুটকি করার পরেও যদি ইলিশ মাছ বেশি হয়ে যা, ফালাই দিন নাগে, ওই সময় বিদেশে বেচবেন। এটা আমি ডাক্তার ইউনূসের কাছে আশা করি আমগর গরিবের পক্ষ থেকে আপনি এই কাজগুলি করবেন। বর্তমানে 1 কেজি গরু মাংস দাম 800 টাকা। এটা আমরা যারা মাসে 10,000 12,000 টাকা পাই, তাহলে আমাদের পোলাপানকে 1 কেজি গরু মাংস কিনা মাসে আমরা খাওয়াইতে পারি না। এটা আমাদের দুঃখ। আমরা যারা গরিব আছি, এটা আমাদের দুঃখ। আপনারা যারা বড় লোক, এই দুঃখগুলি বুঝেন না। আমি ডাক্তার ইউনূসের কাছে এই দাবিটাও করি, গরুর মাংস এত দাম কেন হয়? এত দাম কিসের জন্য? এই বিষয়ে আপনি তদন্ত করবেন। গরুর মাংস যেন আমরা 400 টাকা 300 টাকা কেজি খাইতে পারি, এই আশা আমি ডাক্তার ইউনূসের কাছে করি। আমার কথাগুলি আপনারা শুনেন। আমি বর্তমানে গরিবের যে সমস্যা, সেই সমস্যার বিষয়ে আমি গরিব, এর জন্য আমি গরিবের কথা বুঝি, এর জন্যই আমি কথাগুলি বলতেছি। আশা করি আমার কথাগুলি শুনে আপনি ভালোভাবে তদন্ত করে আমাদেরকে সেবা যত্ন করবেন, এই আশা আমি আপনার কাছে করি। ডাক্তার ইউনূস, আর বাংলাদেশে সব জায়গায় দুর্নীতি, এত দুর্নীতি যদি হয়, তাহলে দেশের যারা গরিব আছে তাদের কপালে কি হবে? তাদের কপালে এই দেশে একদিন জায়গা হবে না। কারণ এরা দুর্নীতি করতে করতে এই দেশকে একদিন বিক্রি করে দিবে। বিক্রি করার পরে যেই দেশের কাছে বিক্রি করবে, সেই দেশের লোক এসে আমাদেরকে গুলি করিয়া মাইরা এই দেশে ওরা বসবাস করবে। তাহলে আমরা কোথায় যাব, কি করব? এই কথাটা বড় লোকেরা আমাদের প্রতি পাবে না। বড় বড় নির্বাচনীয় মন্ত্রী যারা আছে, তারা তাদের কথা পাবে না। তারা শুধু তাদের কীভাবে ইনকাম হবে, গরিব লোক কী করবে না করবে, সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করে না। তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, আর আমরা গরিব যারা আছি বাংলাদেশে না খেয়ে থাকি, অনেক কষ্টতে থাকি। এই বিষয়ে কেউ তদন্ত করে না। আমি ডাক্তার ইউনূসকে করজোরে অনুরোধ করে বলতে চাই, আপনি এই দিকে সচেতন থাকবেন। আশা করি যারা গরিব আছে, ক্ষমতা চিরদিন কারো থাকে না। আমি আশা করি আপনি এমনভাবে দেশটাকে যতদিন আপনার হাতে আছে এমনভাবে চালাবেন, আপনি মৃত্যুর পরে বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকে। সকল লোকে যেন কয়, বলে না, ডাক্তার ইউনূস দেশকে এমনভাবে চালাইছে, সব লোক খুব সুস্থভাবে ভালোভাবে চলছে, সব জিনিস মোটামুটি কম দামে কিনা খাইবার মতো সমর্থন পাইছে, সবাই খাইতে পারছে। এরকমভাবে চালাইবেন। আশা করি আপনি মরলেও আপনার কবরে শান্তি হবে, আপনাকে আল্লাহ জান্নাত বেশি করবে। তো এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। তো আমার কথায় বাসায় যদি ভুল
ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিবেন। আমি ছোটো মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত, কিছু জানি না। আমার বাসা অনেকেই হয়তো বুঝবেন না হলেও কার মনে যদি কষ্ট লেগে থাকে তা আমাকে ক্ষমা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।